বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নিরুজ গ্যালারি। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। চলে এলাম আমার নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিওটি শুরু দেখেই ইতিমধ্যে সবাই কিছুটা অনুমান করতে পেরেছেন যে ভিডিওটি কী নিয়ে। হ্যাঁ, আজকের ভিডিওটি ফুল গাছ নিয়ে। ছোট থেকে বড় প্রায় সব মানুষই ফুল ভালোবাসে, হয়তো কেউ কম, কেউ বা বেশি। ফুল ভালোবাসে না এমন মানুষ পৃথিবীতে খুব কমই আছে বলা চলে। সেই ফুলপ্রিয় মানুষদের মধ্যে আমি একজন। তাই আমার এই ছোট্ট বারান্দাটিকে যতটুকু সম্ভব ফুল দিয়ে সাজিয়ে রাখার চেষ্টা করেছি। ভিডিওতে অনেক রকম ফুল গাছ দেখলেও আজ আমি কথা বলবো গোলাপ গাছ নিয়ে। গাছ নিয়ে আমার খুব বেশি ধারণা নেই, শখের বসে শুধুমাত্র এই ছোট্ট বাগান করা। তাই যতটুকু জেনেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করছি। বেশ কয়েকদিন আগে নার্সারি থেকে এই গোলাপ গাছ নিয়ে এসেছিলাম। তখন গাছটিতে 3টি কলি ছিল। গোলাপ 3টি ফোটার পর বেশ অনেকদিন হয়ে গেল আমার গাছে ফুল আসছিল না, আর গাছের একটি ডাল খুব জলদি বড় হচ্ছিল। প্রথমে বুঝতে পারিনি এমন হওয়ার কারণ। পরে একদিন আমার এক আন্টি বলল, আমার গাছের বড় ডালটায় 7টি করে পাতা আর অন্য ডালে 5টি করে পাতা, আর এটার জন্য নাকি গাছের সমস্যা হয়। আন্টির কথা শুনে আমি ইউটিউবে সার্চ দিলাম এবং গোলাপ গাছের 7 পাতা সম্পর্কে জানতে পারলাম। গোলাপ গাছের সাধারণ ডাল দেখতে শুরুতে একটু লালচে ধরনের হয়। এই ডালগুলোতেই মূলত কলি আসে, তারপর কলি থেকেই ফোটে সুন্দর গোলাপ ফুল। গোলাপ গাছের যেখান থেকে কলম করা হয় সেখান থেকে সবুজ একটি ডাল বের হয় মাঝে মাঝে। এই ডালের পাতা হয় 7টি। অন্যান্য ডালের তুলনায় এই ডালে কাটাও হয় বেশ ঘন ঘন। মূলের খুব কাছাকাছি থাকায় ডালটি অত্যধিক মাত্রায় মাটি থেকে দ্রুত পুষ্টি টেনে নেয় এবং খুব জলদি বাড়তে থাকে। ফলে গাছের অন্যান্য ডাল পুষ্টির অভাবে নষ্ট হয়ে যেতে থাকে এবং একসময় গাছে ফুল আসা বন্ধ হয়ে যায়। চলুন এবার দেখে নেওয়া যাক কিভাবে এই ডাল থেকে গাছকে বাঁচানো যায়। প্রথমে আমাদের ডালটিকে একদম গোড়া থেকে ভেঙে ফেলতে হবে। ডালটি যদি খুব বড় হয় তাহলে প্রথমে কাঁচি দিয়ে কেটে ডালটি ছোট করে নিতে হবে। এরপর একটি ছুরি অথবা অ্যান্টি কাটারের সাহায্যে ডালটির গোড়া থেকে কেটে নিতে হবে। গোড়া থেকে না কাটলে ডালটি আবারও সেখান থেকে বড় হতে থাকবে। ডালটি কাটার পর ক্ষতস্থানে ছত্রাক বা ব্যাকটেরিয়ার আক্রমণের অনেক ঝুঁকি থাকে। আমার কাছে কোনো ছত্রাকনাশক না থাকায় আমি এখানে সামান্য পানি মিশ্রিত হলুদ গুঁড়োর প্রলেপ ব্যবহার করছি। হলুদের প্রলেপ আঙুল অথবা তুলির সাহায্যে খুব ভালোভাবে গাছটির ক্ষতস্থানে লাগাতে হবে। লাল ছোট ডাল যখন গাছে দেখা যাবে তখন বুঝতে হবে সেটি সাধারণ ডাল এবং সেই ডালে ফুল ধরবে। এই সাধারণ ডালগুলোতে পাতা হয় সাধারণত 3 থেকে 5টি, আর এতে কাটার পরিমাণও এলা ডালের চাইতে কম থাকে। সবুজ রঙের এই 7 পাতাযুক্ত ডালটিকে বলা হয় এলা ডাল। এই ডালটি ছোট থাকা অবস্থাতেই তুলে ফেলতে হয়।
ডালটি বড় হওয়ার সাথে সাথে অন্যান্য সাধারণ ডালগুলোর অনেক ক্ষতি করতে থাকে। এই ডালের কাঁটাগুলোও হয় বেশ ঘন ঘন, এতটাই ঘন হয় যা অন্যান্য ডালের তুলনায় করার একটি উৎস। অন্যদের কেমন লাগে জানি না, কিন্তু ফুল গাছ দেখলে আমার মন সবসময় ভালো থাকে। আজ এই পর্যন্তই। ইনশাল্লাহ পরবর্তীতে আবার হাজির হয়ে যাব নতুন প্রসঙ্গে, নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওতে লাইক এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।